বন্ধুরা, কিভাবে কেবল আপনি এই জিনিসটি খাওয়া বন্ধ করে আপনার গণিতের কঠিন সমস্যা খুব সহজেই সমাধান করতে পারেন। তাছাড়া আমাদের বাংলাদেশে বাচ্চাদের যে খাবার জিনিসটি পাওয়া যায় তা বিদেশে খাওয়ার কারণে আপনার ফাঁসি পর্যন্ত হতে পারে। কিন্তু এমনটি কেন? আর আমাদের পাশের দেশ ভারতে কেন ম্যাগি নুডলস নিষিদ্ধ করা হয়েছিল, যার কারণ জানলে আপনি হা হয়ে যাবেন। তো এবারের পর্বে এমনই কিছু নতুন তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব ভিডিওটি লাইক করার জন্য। কি করেছেন তো? তাহলে শুরু করা যাক। নাম্বার 9, ম্যাগি। ম্যাগি আমাদের বাংলাদেশেও শুধু একটি খাবার নয়, বরং একটা ইমোশন। কিন্তু 2015 সালে যখন আমাদের প্রতিবেশী দেশ ভারতে এই ফেমাস জিনিসের উপর ব্যান লাগানো হয়েছিল, তখন আমাদের দেশেও কিন্তু এর বড় একটা প্রভাব পড়েছিল। কথা জুন 2015 সালের, যখন ম্যাগি ইন্ডিয়ান গভর্নমেন্টের নজরে আসে এবং পুরো ইন্ডিয়াতে কিছু টাইমের জন্য একে ব্যান করে দেওয়া হয়েছিল। কিন্তু এমনটি হওয়ার কারণ কি? আসলে ম্যাগির ভেতরে অতিরিক্ত মাত্রায় সীসা এবং মনোসোডিয়াম গ্লুটামেট পাওয়া গিয়েছিল। তাছাড়া আপনি কি জানেন সীসা শিশুদের জন্য কতটা ক্ষতিকর? কেউ যদি সীসার কণা নিঃশ্বাসের সাথে নেয় বা সরাসরি খায়, তবে তার শরীরের ওপর ভয়াবহ প্রভাব ফেলে। বিশেষ করে শিশুরা বড়দের তুলনায় 4 থেকে 5 গুণ বেশি সীসা শোষণ করে। আর এরই ফলে শিশুদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ে। শরীরে সীসার মাত্রা বেড়ে গেলে তা সরাসরি মস্তিষ্কে আঘাত করে, যার ফলে কোমা, ব্রেন ডেড, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। নাম্বার 8, কিন্ডার জয়। কিন্ডার জয় এমন একটি চকলেট যার বিজ্ঞাপন আমাদের সবার মাথা খারাপ করে দিয়েছে। আমাদের বাংলাদেশে এটি খুব সহজে পাওয়া গেলেও আমেরিকায় আপনি এটি দেখতে পাবেন না। তাছাড়া এই কিন্ডার জয় ইতালিতে 2001 সালে প্রথম লঞ্চ করা হয়েছিল। এর ফাউন্ডারের মাথায় আইডিয়া এসেছিল যে এমন কিছু বানানো যাক যা প্রতিদিন বাচ্চাদের সারপ্রাইজ দেবে। আর এই সারপ্রাইজের কারণে আমেরিকায় এটি ব্যান করা হয়েছে। আসলে আমেরিকার মনে হয় যে সব জিনিস কিভাবে খাবারযোগ্য হতে পারে, যখন এর মাঝখানেই প্লাস্টিক রাখা হয়েছে। আর এ কারণেই এটি আমেরিকায় নিষিদ্ধ করা হয়েছিল। নাম্বার 7, কুরকুরে। না, এটি ব্যান নয়, কিন্তু এর মানে এটি নয় যে এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো। তাই কুরকুরে চিপস সম্পর্কে আপনার যত ডাউট আছে সব আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এটি প্লাস্টিক দিয়ে তৈরি কিনা। তাছাড়া অনলাইনে একসময় অনেক ভুয়া খবর ছড়ানো হচ্ছিল যে কুরকুরে অনেক দেশে ব্যান করে দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশও সামিল ছিল, কিন্তু এমনটি একদমই নয়। তো কথা আসে এই খাবারটি হেলদি কিনা। তো অন্যান্য প্রক্রিয়াজাত খাবারের মতো এই খাবারটি আনহেলদির ক্যাটাগরিতে আসে, কারণ এতে হাই সোডিয়াম, লো ফাইবার, আর্টিফিশিয়াল ফ্লেভার এবং কালারের মতো জিনিস ইউজ করা হয়, যা আপনার এবং আমার জন্য ভালো নয়। এখন হয়তো আপনার মনে এই প্রশ্নটি আসে, তাহলে কি কুরকুরে খাওয়া উচিত নয়? আমার মতে আপনি খেতে পারেন, কিন্তু তাও অনেক কম, কারণ প্রতিদিন খাওয়ার কারণে এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে। তাছাড়া অনেক লোকে এটি মনে করে যে কুরকুরেতে অনেক প্লাস্টিক থাকে, কিন্তু কুরকুরেকে রাইস ফ্লাওয়ার এবং কর্ন ফ্লাওয়ার দিয়ে তৈরি করা হয়, যাতে কার্বন থাকে। আর যখনই আপনি কুরকুরে চিপসকে পুড়িয়ে ফেলতে চান, তখন একটি কালো ধোঁয়া বের হয়, আর যা দেখে এমন মনে হয় যে এটি কোনো প্লাস্টিক। কিন্তু আপনি যদি বাড়িতে বানানো রাইস পাপড় বা সাবুদানাকে এভাবে পুড়িয়ে ফেলেন, তবে তাও একই হবে। নাম্বার 6, কাঁচা দুধ। এটি শুনে আপনি নিশ্চয়ই চমকে গিয়েছেন, কারণ আমাদের এই অঞ্চলের মানুষ তো কাঁচা দুধ চায়। কিন্তু ওয়েস্টার্ন লোকেরা আমাদের থেকে একটু আলাদা চিন্তা করে, কারণ ইউএসএ এবং কানাডায় শুধু আনপ্যাস্টুরাইজড দুধই নয়, বরং সব ফুড আইটেম ব্যান করে দিয়েছে, কারণ তারা ভয় পায় এতে অনেক অসুখ হতে পারে, এমনকি এতে থাকা ব্যাকটেরিয়া তাদের স্বাস্থ্যকে খারাপ করতে পারে। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে দুধে এমন কিছু থাকে না। তো আপনি বাংলাদেশে চাইলে আরামসে দুধ খেতে পারেন। নাম্বার 5, এই খাবার আইটেমটি আপনার জন্য একটি ধাঁধা। যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব। 3 পায়ের প্রজাপতি স্নান করে বের হলো। জলদি জলদি কমেন্টে জানান, ভিডিও পোস্ট করে কোনো প্রকারের চিটিং করবেন না। তো বন্ধুরা, এর উত্তর হলো সামোসা বা সিঙ্গারা, কারণ সিঙ্গারার 3টি সাইড থাকে যা তেল থেকে স্নান করে বের হয়। এনিওয়ে, সিঙ্গারার নাম শুনে আপনি হয়তো ভাবছেন যে এতে ব্যান করার মতো কি আছে। আসলে এটি এর আইকনিক 3 সাইডের কারণে ব্যান করা হয়েছিল। সোমালিয়ার কিছু লোক মনে করে যে এই 3 সাইড খ্রিস্টান ধর্মকে রিপ্রেজেন্ট করে, যেমন তাদের ক্রুশ চিহ্ন। কিন্তু এই কথাটি আপনারা সবাই বুঝতে পারছেন যে সোমালিয়ান গভর্নমেন্টের মাথা খারাপ হয়ে গেছে। নাম্বার 4, ফ্রেঞ্চ ফ্রাই। আপনি কি কখনো ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছেন? অবশ্যই খেয়েছেন, কিন্তু তাও সবসময় সসের সাথে। কিন্তু যে দেশের নামে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয়েছে, সেই দেশে একে সসের সাথে খাওয়া নিষেধ। খোলাখুলিভাবে বলতে গেলে ফ্রান্সের বাচ্চাদের জন্য টমেটোর সস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নাম্বার 3, কাঠবাদাম। আমাদের বাংলাদেশে একে কাঁচা বেশি খাওয়া হয় এবং বেশিরভাগ মানুষ এটি মনে করে যে এতে মেমোরি ফাস্ট হয়। কিন্তু জানি না এই আমেরিকার মানুষের কি সমস্যা আছে, এদের কিছুই কাঁচা খেতে নেই। না এরা কাঁচা দুধ খাবে আর না বাদাম। তাই ক্যালিফোর্নিয়া ডাইরেক্ট গাছ থেকে বাদাম খাওয়া নিষেধ। বাদাম প্রথমে বয়েলড এবং প্রসেসড হতে হবে।
নাম্বার 2, সুইংগাম। আমাদের বাংলাদেশের সুইংগামের সেল হাজারো কোটি টাকার, কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের সাথে সাথে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। কারণ একটি সুইংগাম যা আপনি খেয়েছেন তা আজকেও এই পৃথিবীর এমনই কোথাও পড়ে থাকবে, কারণ একটি সুইংগাম শেষ হতে 500 বছর সময় লাগে, তাই এটি অনেক নোংরামিও ছড়ায়। নাম্বার 1, রেডবুল। রেডবুল বিশ্বের অন্যতম ফেমাস ড্রিঙ্কসের একটি, এর ব্যাপারে কম বেশি আমরা সবাই জানি। আর আপনি কি জানেন ফ্রান্সে একে ব্যান করে দেওয়া হয়েছিল, কারণ এতে ফ্রান্সের অ্যাকর্ডিং টুরিন এর মাত্রা অনেক বেশি ছিল। তাছাড়া টুরিন একটি খুব জরুরি অ্যামিনো অ্যাসিড যা আমাদের পুরো বডির দরকার হয়, কিন্তু বেশি মাত্রায় নিলে মাথা এবং কিডনি বিকল হয়ে যেতে পারে। কারণ সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড ফিল্টার করার জন্য আপনার কিডনিকে অনেক কাজ করতে হয়, তাই বাচ্চাদের রেডবুল পান করা উচিত নয়। কিন্তু ফ্রান্সে রেডবুল থেকে ব্যান সরিয়ে নেওয়া হয়েছিল যখন এতে টুরিনের মাত্রা অনেক কমিয়ে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।